আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী ছোটো ভাই বোনেরা, তোমাদেরকে গতদিন আমি শিখিয়েছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কীভাবে আসছিল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা কীভাবে আসছিল সেটা দেখাইছিলাম। আজকে আমরা অনুসিদ্ধান্ত শেখাবো ইনশাআল্লাহ। অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত 7। আচ্ছা, অনুসিদ্ধান্ত 7 আর 8 শেখাবো, কিন্তু অনুসিদ্ধান্ত মানে কি, ছোট ছোট যে সিদ্ধান্তগুলো নেওয়া যায় এই সূত্র থেকে কিভাবে পরবর্তী আমরা 2-3টা সিদ্ধান্ত নিতে পারবো, সেই হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা একটা সিদ্ধান্ত কী নিতে পারি, এই লাইন থেকে পরের লাইন দেখি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল, এটা কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে একটা সূত্র, এখান থেকে আমরা সাধারণভাবে কি জানি, সমান চিহ্নের এক পাশ থেকে আর এক পাশে যদি ট্রান্সফার করে নিই আমরা, তাহলে চিহ্নগুলোর পরিবর্তন হয়। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, আর যদি গুণ থাকে তাহলে ভাগ হবে, যদি ভাগ থাকে তাহলে গুণ হবে। এটা মূলত আমরা এভাবে শিখি। তাই প্রকৃত অর্থে মনে করো এই স্কোয়ার এই পাশে পার করছে। আচ্ছা, একটু সাইডে দেখাই। মনে করো এ প্লাস 2 ইকুয়াল 3। এখানে এই 2 যখন আমরা ওপাশে নিয়ে যাব, এ পাশে যোগ আকার আছে, ওপাশে গেলে কি হবে, এ ইকুয়াল 3 বিয়োগ 2। আমরা বলি যে এ পাশে যোগ আছে, ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। প্রকৃত অর্থে অঙ্কের ভিতরে যেটা ঘটে সেটা হচ্ছে এ প্লাস 2 আর এ পাশে 3। আমরা মূলত এ পাশে এটাকে একা একা রাখার জন্যে এই 2টাকে কীভাবে নাই করা যায় বা গায়েব করা যায়, সেজন্য এখানে একটা ধনাত্মক 2 আছে, তা একটা ঋণাত্মক 2 নিই। এবং এই পাশে যেহেতু ঋণাত্মক 2 নিয়েছি, তার জন্যে আমরা দুই পাশের সমতা বজায় রাখার জন্য এ পাশেও একটা ঋণাত্মক 2 নিই। এই যে প্লাস 2 আর মাইনাস 2 কেটে এখানে এ থাকে, আর ওই পাশে 3 মাইনাস 2 হয়। তার জন্য আমরা শর্টকাটে বলে থাকি যে এই পাশ থেকে ওই পাশে পার হইলে তখন চিহ্নের পরিবর্তন হয়। তবে প্রকৃত অর্থ হচ্ছে উভয় পক্ষকে একই জিনিস দ্বারা যোগ বা বিয়োগ এই কাজটা করে পাই। আচ্ছা, এই সূত্রেও আমরা সেম কাজটা করব। এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে রেখে দিলাম। হ্যাঁ, কিন্তু এটুকুকে রেখে দিব আর বাকিগুলোকে এপাশে নিয়ে নিই। এই যে 2ab যদি সমান চিহ্নের এপাশে আসে তাহলে কি মাইনাস 2ab হবে, তারপর একটা মাইনাস 2bc হবে, মাইনাস 2ca হবে, আর ওপাশে কী থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই তো, এখন আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বিয়োগ, এখানেও বিয়োগ 2 আছে, এখানেও বিয়োগ 2 আছে, এখানেও বিয়োগ 2 আছে, তাহলে আমরা বিয়োগ 2 কমন নিতে পারবো। বিয়োগ 2 কমন নিলে এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ থাকবে, তখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে পারি। এখন আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা অনুসিদ্ধান্তটা এভাবে লিখতে পারি যে অনুসিদ্ধান্ত 7 এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইভাবে আমরা অনুসিদ্ধান্তটা লিখতে পারি। আমরা যদি তোমাদেরকে অনুসিদ্ধান্তটা একবার দেখাই, 7 নম্বর, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সেম জিনিসটাই কিন্তু আমরা এই জায়গায় পেয়েছি। এইভাবেই মূলত এই অনুসিদ্ধান্তটা আসছে। আমরা চতুর্থ ক্লাসে আরও একটু দেখানোর চেষ্টা করব যে 8 নম্বর অনুসিদ্ধান্তটা কীভাবে আসছে। এখানে আমরা যেই সূত্রটা থেকে যেটা নিয়ে আসছিলাম, একটু খেয়াল করো, এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে রেখে দিচ্ছিলাম এবং 2ab 2bc 2ca এগুলোকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছিলাম। এবার আমরা 2ab 2bc এগুলোকে রেখে দেবো এবং বাকিটাকে এবারে নিয়ে আসবো। চলো একটু দেখানো যাক সূত্রটা কী ছিল। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে আমরা জাস্ট
এটুকুকে এবার ট্রান্সফার করে নেব এই পাশে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হবে, এটাও প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হবে, আর সি স্কোয়ার প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ও পাশে কী থাকছে, 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা আমাদের প্রয়োজন সাপেক্ষে সমান চিহ্নের এই পাশেরটা পুরোপুরি এক পাশে লিখতে পারি, আর সমান চিহ্নের বাম পাশেরটা পুরোপুরি একসাথে ডান পাশে লিখতে পারি, তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে লিখতে পারি এইভাবে যে 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে প্রত্যেকটাতে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। পাশাপাশি আমরা এ পাশের টুকুকে কী করতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পর্যন্ত রাখলাম, কিন্তু এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আমরা মাইনাস কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন অনুসিদ্ধান্তটা তাহলে কী দাঁড়ালো, অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে। এটাই হচ্ছে সিদ্ধান্ত 8। আচ্ছা, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ সূত্রগুলোর ব্যবহার নিয়ে ক্লাসে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আস্তে আস্তে আমরা অনুশীলনীর ম্যাথগুলো করার চেষ্টা করব, এবং বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু চেষ্টা করে দেখবো আমরা, ঠিক আছে? এখনকার মতো এখানে ক্লোজ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।